আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দিনাজপুর জেলা সদর থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় ৬৯ কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলা অবস্থান। উত্তর দিক থেকে আগত করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত এই উপজেলা। উত্তর পশ্চিমে পার্বতীপুর, দক্ষিণে হাকিমপুর ও ঘোড়াঘাট, পশ্চিমে বিরামপুর ও ফুলবাড়ি, উত্তরে রংপুর জেলার বদরগঞ্জ, পূর্ব দিকে মিঠাপুকুর উপজেলা অবস্থিত। মুঘল রাজত্বের শেষের দিকে নবাবী আমলের সূচনা হয়। তখন রংপুর জেলার মিঠাপুকুর থানায় পশ্চিম দিকে ভুলচৌকি নামে একটি বিখ্যাত নগর ছিল। সেখানে মোগল বংশের কিছু লোকের বাস ছিল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিপর্যয়ের পর মোগলদের উপর নেমে আসে চরম দুর্দিন। ১৭৬০ সালে মীর জাফরের রাজত্বকালে একটি ভয়াবহ যুদ্ধ হয় ফুলচৌকি নগরের পশ্চিমে মাসিমপুর নামক জায়গায়। ওই সময় মীর কাসিম ও ইংরেজদের একটি দুর্গ ছিল নবাবগঞ্জের বামনগড় নামক মৌজায়। সেখানে থেকে তারা মাসিমপুরের যুদ্ধে দেবী চৌধুরানীর বিরুদ্ধে একটি শক্তির মহড়া প্রদর্শন করেছিলেন। যুদ্ধে ইংরেজ ও মীর জাফরের বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যায়। যে স্থানে দেবী চৌধুরানীর বিজয় সূচিত হয় তা জয়পুর নামে খ্যাত। ১৭৬০ সালের ৯ ফেব্রুয়ারি এই যুদ্ধ ইতিহাসে ব্যাটল অফ মাসিমপুর নামে অভিহিত। এই যুদ্ধে ফুলচৌকি নগরের মোগল বংশীয় লোকেরা ইংরেজদের বিরোধিতা করে দেবী চৌধুরানীর পক্ষে অবলম্বন করেছিলেন। ১৭৭৪ সালে মহাদুর্ভিক্ষ দেখা দিলে ইংরেজ মদতপুষ্ট আমলরা রাজত্ব বৃদ্ধির জন্য দিনাজপুরে ২১ প্রকার কর আরোপ করেন। প্রত্যক্ষ করভার সইতে না পেরে শুরু হয় প্রজা বিদ্রোহ। এই বিদ্রোহে নেতৃত্ব দেন ফুলচৌকির মোগল বংশীয় সিংহপুরুষ উদ্দিন বাকের মোহাম্মদ জং। দিনাজপুর ও রংপুরের প্রজারা সম্মিলিতভাবে তাকে নবাব হিসেবে বরণ করে নেয়। ওই সময় দিনাজপুরের নবাবগঞ্জ সহ অনেক এলাকায় নবাব নূর উদ্দিন বাকের মোহাম্মদ জং এর নিয়ন্ত্রণ ছিল। তিনি নবাবগঞ্জের তর্পণ ঘাটে হিন্দু ধর্মের তীর্থস্থান ও আশেপাশে ঘোড়ায় চড়ে নবাবগঞ্জ যাতায়াত করতেন। ১৭৫৭ সালে ইংরেজদের সাথে যুদ্ধে নবাব নূর উদ্দিন বাকের মোহাম্মদ জং শহীদ হলে তার অনুসারীরা নবাবের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য তর্পণ ঘাটের পশ্চিমে পারাপারের স্থানের নাম রাখেন নবাবগঞ্জ।